বিসিএস এডুকেশনের পক্ষ থেকে স্বাগত। এটা প্রশ্ন বিভিন্ন চাকরি পরীক্ষা দেখা যায়। এ রোলিং স্টোন গ্যাদার্স টু মস। এখানে রোলিং শব্দটা কি? বিভিন্ন প্রকার অপশন থাকে, সেখানে প্রেজেন্ট পার্টিসিপেল, অ্যাডজেক্টিভ, জিরান্ড, ভার্ব বা ভার্বাল নাউন, এই ধরনের বিভিন্ন অপশন থাকে। আজকে আশা করি এই সমস্যার সমাধান হবে। এই ভিডিওর উপর যদি কোনো প্রশ্ন থেকে থাকে, আমার ফোন নাম্বার দেওয়া আছে, আপনারা প্রশ্ন করতে পারেন। আমরা আজকে শিখব জিরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপেলের মধ্যে পার্থক্য কী। প্রথমে দেখুন, জিরান্ড এখানে আছে প্রেজেন্ট পার্টিসিপেল। জিরান্ড কোনো নাউনকে মডিফাই করে না, এটি সেন্টেন্সে সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে কাজ করে, অর্থাৎ জিরান্ডটা নাউন হিসেবে কাজ করে। আর প্রেজেন্ট পার্টিসিপেল হচ্ছে আইএনজিযুক্ত ভার্ব যখন তার সামনের নাউন এর চলমান অবস্থা প্রকাশ করে বা মডিফাই করে, অর্থাৎ সামনে যে নাউনটা আছে ওই নাউনকে যদি মডিফাই করে তখন তাকে প্রেজেন্ট পার্টিসিপেল বলে। মনে রাখতে হবে যে জিরান্ড সেন্টেন্সের নাউন হিসেবে কাজ করে, সাবজেক্ট অথবা অবজেক্ট হতে হলে তাকে অবশ্যই নাউন হতে হয়। আর প্রেজেন্ট পার্টিসিপেল অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। যেমন জিরান্ডের উদাহরণ দেখেন, ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, অর্থাৎ হাঁটা হচ্ছে একটা ভালো ব্যায়াম। এখানে ওয়াকিংটা সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, সুতরাং ওয়াকিংটা হবে এখানে নাউন। আবার দেখেন, আই লাইক ওয়াকিং, আমি হাঁটা পছন্দ করি, এখানে ওয়াকিংটা হচ্ছে অবজেক্ট, এই জন্য ওয়াকিং এখানে জেরান্ড হিসেবে কাজ করছে। কিন্তু প্রেজেন্ট পার্টিসিপেল এখানে উদাহরণ দেখেন, দ্য ওয়াকিং ম্যান ওয়ান্টেড টু নো অ্যাবাউট মি। এখানে ওয়াকিং ম্যান, ওয়াকিং শব্দটার সামনে রয়েছে ম্যান, ম্যান শব্দটিকে ওয়াকিং মডিফাই করছে, অর্থাৎ এই লোকটি ছিল হাঁটা অবস্থায়, অর্থাৎ এই মানুষটার চলমান অবস্থা প্রকাশ করছে ওয়াকিং ভার্বটি, এই জন্য আইএনজি এবং এই জন্য ওয়াকিং ভার্বটা এখানে প্রেজেন্ট পার্টিসিপেল। এখানে দেখেন, অর্থাৎ দ্য ম্যান ইজ ওয়াকিং, লোকটি হাঁটছে। আমরা এভাবে সেন্টেন্সটা বলতে পারি। পরের উদাহরণটি দেখেন, সুইমিং মেক্স আস ফিজিক্যালি স্ট্রং, অর্থাৎ সাঁতার আমাদের শারীরিকভাবে শক্তিশালী করে তোলে। কিন্তু এখানে দেখেন, দ্য বয় ইজ প্লেয়িং উইথ দ্য সুইমিং ডাক, অর্থাৎ বালকটি সাঁতার কাটছে এমন হাঁসের সাথে খেলা করছে। এখানে হাঁসটি সাঁতার কাটা অবস্থায় আছে, অর্থাৎ হাঁসের চলমান অবস্থা প্রকাশ করছে, সুতরাং আমরা বলতে পারি দ্য ডাক ইজ সুইমিং। এরপরে দেখেন, আর্লি রাইজিং ইজ এ গুড হ্যাবিট। আর্লি রাইজিং, অর্থাৎ রাইজিংটা এখানে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। কিন্তু দ্য রাইজিং সান লুকস সো বিউটিফুল, রাইজিং সান অর্থাৎ যে সূর্য উদিত হচ্ছে, তার মানে সূর্যের চলমান অবস্থা প্রকাশ হয়েছে, এই জন্য রাইজিং শব্দটা এখানে প্রেজেন্ট পার্টিসিপেল। আমরা বলতে পারি দ্য সান ইজ রাইজিং। তারপরে দেখুন, আবার নিচে কিছু আরও উদাহরণ আছে। মুভিং হেয়ার ইজ লিমিটেড, এখানে চলাফেরা সীমাবদ্ধ। কিন্তু এখানে ডোন্ট ক্যাচ দ্য মুভিং ফ্যান, অর্থাৎ চলমান ফ্যানটিকে ধরো না, তার বলতে পারি দ্য ফ্যান ইজ মুভিং। একইভাবে প্লেয়িং কার্ডস ইজ এ ওয়েস্ট অফ টাইম, ডোন্ট টেজ দ্য প্লেয়িং ক্যাট, হি ইজ ইন দ্য রিডিং রুম, দ্য রিডিং বয় ওয়ান্টেড এ গ্লাস অফ ওয়াটার। এখানে দেখেন, হি ইজ ইন দ্য রিডিং রুম, আর এখানে দ্য রিডিং বয়। আমরা বলতে পারি যে দ্য বয় ইজ রিডিং, কিন্তু আমরা বলতে পারি না যে দ্য রুম ইজ রিডিং। রুম কখনো পড়ে না, ছেলেটি পড়তে পারে, সুতরাং রিডিং শব্দটি বয়কে মডিফাই করছে, কিন্তু রিডিং শব্দটি রুমকে মডিফাই করেনি। আবার এখানে দেখেন, আই এম সিটিং ইন দ্য ওয়েটিং রুম, এখানে ওয়েটিং শব্দটা দ্বারা রুমকে মডিফাই করেনি। কিন্তু দ্য ওয়েটিং ম্যান লুক সো টায়ার্ড, এখানে ওয়েটিং শব্দটি ম্যানকে মডিফাই করেছে, এই জন্য ওয়েটিংটা প্রেজেন্ট পার্টিসিপেল। তাহলে আমরা বলতে পারি দ্য ম্যান ইজ ওয়েটিং, কিন্তু দ্য রুম ইজ ওয়েটিং এটা বলতে পারি না, কারণ রুম কখনো অপেক্ষা করে না। এবার আমরা সেই প্রশ্নটি নিয়ে আলোচনা করি। এ রোলিং স্টোন গ্যাদার্স নো মস, এর বাংলাটি হচ্ছে গড়ানো পাথরের শ্যালা ধরা। এটা একটি প্রবাদ।
এখানে কোশ্চেনটি হচ্ছে যে অপশনে এই অপশনগুলো থাকতে পারে আমাদের অ্যান্সারে ভার্ব, পার্টিসিপল, অ্যাডজেক্টিভ বা প্রেজেন্ট পার্টিসিপল। এখানে শক্তির দিক থেকে সিরিয়াল করা হয়েছে। প্রথমে সবচেয়ে বেশি শক্তি হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপেলের। অপশনে যদি প্রেজেন্ট পার্টিসিপল শব্দটি থাকে, পাশাপাশি এই শব্দগুলো ছাড়াও অন্য শব্দ যদি থাকে, তাহলে অবশ্যই প্রেজেন্ট পার্টিসিপল অ্যান্সার হবে। কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল শব্দটি না থেকে যদি অ্যাডজেক্টিভ, পার্টিসিপল, ভার্ব অর্থাৎ অ্যাডজেক্টিভ শব্দটি থাকে, তাহলে প্রেজেন্ট পার্টিসিপলের অবর্তমানে আমরা অ্যাডজেক্টিভ অ্যান্সার করব। আবার যদি অ্যাডজেক্টিভ বা প্রেজেন্ট পার্টিসিপল দুটো শব্দটি যদি না থাকে, যদি পার্টিসিপল থাকে, তাহলে আমরা পার্টিসিপল শব্দটি অ্যান্সার করব। যেমন দেখেন, এ রোলিং স্টোন গ্যাদার্স দ্য মস, হেয়ার রোলিং ইজ অপশনে আছে প্রেজেন্ট পার্টিসিপল, অ্যাডজেক্টিভ, পার্টিসিপল, জেরান্ট। তাহলে দেখেন এখানে যেহেতু প্রেজেন্ট পার্টিসিপল ক্ষমতা সবচেয়ে বেশি, এই জন্য প্রেজেন্ট পার্টিসিপল অ্যান্সার হবে। 2 নম্বরে আছে ভার্বাল নাউন, অ্যাডজেক্টিভ, পার্টিসিপল, জেরান্ট। এখানে প্রেজেন্ট পার্টিসিপল শব্দটি নাই, কিন্তু অ্যাডজেক্টিভ আছে, এই জন্য আমরা অ্যাডজেক্টিভে অ্যান্সার করব। 3 নম্বরে আছে ভার্বাল নাউন, নাউন, পার্টিসিপল, জেরান্ট। এখানে দেখেন অ্যাডজেক্টিভও নয়, প্রেজেন্ট পার্টিসিপলও নয়, সুতরাং এখানে হবে পার্টিসিপল, কারণ এর মধ্যে পার্টিসিপলের ক্ষমতা সবচেয়ে বেশি। রোলিং শব্দটি পার্টিসিপল। এরপরে দেখুন 4 নম্বরে কী হবে, প্রেজেন্ট পার্টিসিপল, নাউন, ভার্ব নাকি অ্যাডজেক্টিভ হবে। তাহলে আমরা কি এখানে প্রেজেন্ট পার্টিসিপল অ্যান্সার হবে। আর একটা দৃষ্টিকোণ থেকে আমরা প্রেজেন্ট পার্টিসিপলকে আইডেন্টিফাই করতে পারি। যেমন দেখেন এখানে বি ভার্বের পর আইএনজি যুক্ত ভার্ব থাকলে এবং তারপর কোনো অবজেক্ট না থাকলে আইএনজি যুক্ত ভার্বটি অ্যাডজেক্টিভ বা ভার্ব হবে। এটি 37তম বিশেষ পরীক্ষা এসেছিল, সেই রিলেটেড একটা প্রশ্ন। যেমন এখানে শি ইজ ড্যান্সিং, এখানে ড্যান্সিংটা কি, ড্যান্সিংটা এখানে হচ্ছে ভার্ব হবে, কারণ এখানে দেখুন শি ইজ ড্যান্সিং, এখানে সে নাচতেছে, এখানে ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, এখানে ভার্ব হবে। দে ওয়ার ওয়ার্কিং, ইট ইজ রেইনিং, এখানে এই আইএনজি যুক্ত ভার্বগুলো, অর্থাৎ বি ভার্বের পরে আইএনজি যুক্ত ভার্বটি ভার্ব হিসেবে কাজ করছে। কিন্তু দেখেন এখানে দ্য গেম ওয়াজ এক্সাইটিং, এখানেও বি ভার্বের পরে আইএনজি ভার্ব পাওয়া গেছে, কিন্তু এখানে এক্সাইটিং শব্দটা কী বোঝাবে, এখানে কেমন দ্বারা প্রকাশ পায়, কেমন শব্দটি প্রকাশ পায়, অর্থাৎ খেলাটি কেমন ছিল, খেলাটি ছিল এক্সাইটিং। পরে দেখেন দ্য জার্নি ওয়াজ ইন্টারেস্টিং, জার্নি কেমন ছিল, ইন্টারেস্টিং ছিল, এই জন্য অর্থাৎ কেমন, জার্নিটা কেমন ছিল, এই কেমন শব্দটি প্রকাশ পাচ্ছে, এই জন্য এটা ইন্টারেস্টিং হয়ে যাবে অ্যাডজেক্টিভ। একইভাবে দ্য মুভি ইজ অ্যামেজিং, দ্য অপশনস ওয়ার ভেরি কনফিউজিং, দ্য সাইক্লোন ইজ ভেরি ডিভাস্টেটিং, ডিভাস্টেটিং অর্থ ধ্বংসাত্মক, দ্য মিটিং ওয়াজ বোরিং, দ্য প্রোগ্রাম ইজ ভেরি এন্টারটেইনিং। দেখুন এই আইনযুক্ত ভাবগুলো এখানে কেমন ছিল, কেমন শব্দটি প্রকাশ পেয়েছে, এই জন্য এগুলো হয়ে যাবে অ্যাডজেক্টিভ। এখন আমরা 37তম বিশেষ প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই প্রশ্ন পড়ছিল এডুকেশন ইজ এনলাইটেনিং, এডুকেশন ইজ এনলাইটেনিং, এখানে এনলাইটেনিংটা কি, এখানে দেখো প্রেজেন্ট পার্টিসিপল, নাউন, ভার্ব নাকি অ্যাডজেক্টিভ। এখানে এডুকেশনটা কেমন ছিল, শিক্ষাটা কেমন ছিল, এখানে হয়ে যাবে অ্যাডজেক্টিভ হয়ে যাবে। আবার 2 নম্বরে এডুকেশন ইজ এনলাইটেনিং, এখানে এনলাইটেনিংটা কি, প্রেজেন্ট পার্টিসিপল অপশন না থাকলে আমরা অ্যাডজেক্টিভ করব। 4 নম্বরে দেখেন দ্য অফার ওয়াজ অ্যালিউরিং, অর্থাৎ অফারটি কেমন ছিল, অ্যালিউরিং মানে হচ্ছে লোভনীয়, তাহলে অফারটি ছিল লোভনীয়। এখানে অফারটি কেমন, কেমন শব্দটা যদি প্রকাশ পায়, তাহলে আমরা বিভারের পরে যে আইএনজি থাকবে সেটা আমরা অ্যাডজেক্টিভ অ্যান্সার করব। তাহলে ফাইনাল কথা হচ্ছে বিভার্বের পরে যদি কোনো আইএনজি যুক্ত ভার্ব দেখা যায়, তাহলে সেটা যদি কেমন, অর্থাৎ সাবজেক্টটি কেমন ছিল সেটা প্রকাশ করে, তাহলে ওই আইএনজি যুক্ত ভার্বটি আমরা অ্যাডজেক্টিভ অ্যান্সার করব। এই ভিডিওর উপরে যদি কোনো প্রশ্ন দেখে থাকে তাহলে আমাকে প্রশ্ন করতে পারেন। এখানে দেখেন আমার ফোন নম্বর দেওয়া আছে, ফোন করে আমাকে প্রশ্ন করতে পারেন। যদি কোনো সমস্যা ভুল থেকে থাকে তাহলে প্রশ্ন করতে পারেন, বা ভুল যদি থেকে থাকে ভুল শুদ্ধ করে দিতে পারেন।
ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর পরবর্তী ভিডিও প্রকাশ করা হবে, তখন আশা করি অনেক কিছু শিখতে পারবেন। ধন্যবাদ সবাই।